খাল কেটে কুমির আনা ব্যাপারটা অনেকের ক্ষেত্রেই হয়, তেমন আমার ক্ষেত্রে হয়েছিল। ভালোবেসে কাউকে আপন ভেবে যখন আপনি আপনার মনে জায়গা দিবেন, ঠিক তখনই দেখবেন সে কী করে। আমার ক্ষেত্রেও তেমনটা। আমি একজনকে ভালোবাসছিলাম, মনে করছিলাম আপন, তার কাছে কিছু কথা শেয়ার করব, সে আমার কাছে কিছু কথা বলবে, মন খারাপ থাকলে তাকে আমি যে বলবো, মানে এরকম কিছু একটা। আমার বাসায় আনছি, আমার বাসায় জায়গা দিছি, তাকে থাকতে দিছি, বসছে থাকছে। এখন সে আমার ঘরটাকেই ঘর মনে করতেছে, আমার আপন মানুষটাকেই সে তার আপন মানুষ মনে করতেছে। সে আবার যেন তেন আপন মানুষ না। আমি যেমন আপন ভাবি, সে ঠিক একইভাবে আপন ভাবতেছে। এটা কি ঠিক বলেন? তাহলে আমি কি করলাম? খাল কেটে কুমির আনলাম। আমি তাই বললাম যে খাল কেটে কুমির আনার ব্যাপারটা আসলে ব্যতিক্রম কোনো কিছু না। আমার মতন অনেক আপুরা আছেন যারা অনেক সময় বিশ্বাস করেন কিছু কিছু মানুষকে, যে না, ও আসলে খুবই ভালো, ও আমার ক্ষতি করতেই পারে না। কিন্তু ঠিক ওই মানুষটাই দেখবেন এমনভাবে আপনাকে ক্ষতি করবে, এমনভাবে আপনার পিছনে বইসা আপনার বুকে ছুরি কাটবে, তখন বুঝবেন যে না, আসলে আমার বিশ্বাস করাটাই ভুল হয়েছে। আমি কি করলাম? আর তার থেকে আপনি বেশি আঘাত পাবেন, বেশি কষ্ট পাবেন। আমরা এইটাই করি, ভালোবাসার মানুষটাকে বেশি মূল্য দিতে যায়, তখন আমরা নিজেরাই কষ্ট পাই। এর জন্য কিছু কিছু ক্ষেত্রে ঘর ঘর আর বাহিরের জায়গা বাহিরের জায়গায় রাখতে হয়। হ্যাঁ, ঠিক আছে, আপনার কাউকে মনে হবে না, ঠিক আছে অনেক ভালো অনেকই, ওই পর্যন্ত। তাকে আপনার মনের কথা কখনো বলবেন না। এইটা যদি বলতে যান, তাহলে আপনিই দেখবেন একটা সময় তার থেকে কী যে পরিমাণে ঠকছেন। কারণ ওই যে আপনার সব গোপনীয়তা, আপনার সব ভালো লাগা খারাপ লাগা সব কিছু সে জানে গেছে। এর জন্য ক্ষতিটাও তার করাটা খুব সহজ হয়ে গেছে। আর আমি আমার আপন মানুষটাকে বলতেছি, তুমিটা থাকতে হবে 90 দশকের মতন। হাজারো মানুষের ভিড়ে নজরটা থাকতে হবে শুধু আমার দিকে। এটাই তো হবে তুমি। আপনারা আবার অনেকে অনেক কিছু ভাইবা ফেলাইয়েন না, আসলে এটা বাস্তবে অনেক হয়। এর জন্য আমি কথাগুলো বললাম যে এরকম প্রায় ঘরেই এখন দেখা যায় যে ভালোবাসা কাউকে আনলো, আপন ভাবলো, সেই তার ক্ষতি করলো। এটা শুধু আমার ক্ষেত্রে কিংবা আপনার ক্ষেত্রে তা না, অনেকের ক্ষেত্রেই হয় এটা। এর জন্যই বললাম যে একটু বুঝা শুই না মানুষ একটু যাচাই করে তারপর হচ্ছে ভালোবাসবেন। সবাইকে ভালোবাসতে যাবেন না, আর আপনও ভাবতে যাবেন না। সবাই আসলে আপন হয় না। আর আপন হয় ঠিক আছে, সবাই আপনের মূল্যটাই বুঝে না। যে এই লোকটা যে এরা আপন ভাবছে, সে মূল্যটাই দিতে বুঝে না অনেকে। এইটি হচ্ছে সমস্যা, বুঝছেন? অনেক কথা বললাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মেয়েকে নিয়ে একটু মাদ্রাসায় যাচ্ছি, তাই রেডি হলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।